আসসালামু আলাইকুম, সালামাত দাত্তাং, ওয়েলকাম টিভিএস টার্মিনাল বেডসে পাডু স্লাতান। এটা হচ্ছে অনলাইন টিকিট রিডিম করার কাউন্টার এ এবং বি। যারা মোবাইলে কিংবা অনলাইনে টিকিট কাটে তারা এখান থেকে অনলাইনে টিকিট রিডিম করে ভ্রমণের জন্য টিকিট নিতে হয়। এটা হচ্ছে বাসে ওঠার জন্য গেট। এখান থেকে আমাদের বাসে উঠতে হবে। বাসে উঠে প্রথম এই ধরনের টিভিএস বাস টার্মিনালটা অনেকটা এয়ারপোর্টের মতো। আজকে সকালে রওনা দিয়েছি, সকালটা আজকে অনেক সুন্দর ছিল। কুয়ালালামপুরে এই হাইওয়েটা নতুন করে হয়েছে, 2 তলা। আর এখানে এই যে পাথরগুলো, এটা অরিজিনালি পাথরের পাহাড়, যেটা কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এটা আমাদের বাস, 2 তলা বাস, শীততাপ নিয়ন্ত্রিত। এখানে আমাদের বিরতি দিয়েছিল পানি পানের জন্য। এটা হচ্ছে পেনাং টার্নেল। এখানে 2টা এরকম টিউব টার্নেল আছে পাহাড়ের ভিতর দিয়ে, একটা যাবার জন্য একটা আসার জন্য। পাহাড় থেকে বেরোনোর পরেই এই ধরনের ভিউ দেখা যায়। এখানে অনেকটা বাঁকা একটি রাস্তা রয়েছে পাহাড় থেকে বেরোনোর পরেই। ওই যে পিছে দেখা যাচ্ছে আমাদের টার্নেলটা। এখন যেখান থেকে বেরোলাম, আসার সময় আরও ভালো সুন্দর দেখা যাবে। এই জায়গার এই ভিউটা দেখেন, এটা পিনাং। আর দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে প্লাও পেনাং। এখানে নদীর উপর দিয়ে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা পার হয়ে এলেই পেনাং বাস টার্মিনাল। অসাধারণ এখানকার এই ভিউটা। আর দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পেনাং থেকে প্লাও পেনাং যাওয়ার জন্য প্রায় 7 কিলোমিটারের উপরের একটি ব্রিজ রয়েছে। আর এখান থেকেও ফেরিতে করে পেনাং যাওয়া যায়, প্লাও পেনাং যাওয়া যায় ফেরির মাধ্যমে। যানজট এড়ানোর জন্য এখানে ফ্লাইওভারগুলো সবই উপর দিয়ে করা, যাতে কোনো ট্রাফিক সিগন্যাল না থাকে। এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাস টার্মিনাল। এখানেই আমাদের নামিয়ে দেবে পেনাংয়ে। পেনাং সেন্ট্রাল বাস টার্মিনাল। এই বাস টার্মিনালটিও নতুন করে হয়েছে, এটা অনেক সুন্দর করছে। একটু পরে আপনাদের দেখাচ্ছি। এইমাত্র আমরা এই বাসে এসে নামলাম। নেমে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা আবার গ্র্যাব বুকিং দিয়ে রওনা করেছি। দূরে দেখা যাচ্ছে জেটি। এ হচ্ছে সমুদ্রের সাইড দিয়ে এই রাস্তাটা, খুবই সুন্দর লাগে। সন্ধ্যার সময় এখানে অনেক মানুষ এসে ঘুরে বেড়ায়, ভালো একটি সময় কাটায়। আপনাদেরকে তো বলাই হলো না কেন আজকে আমি পেনাং যাচ্ছি। আসলে ঈদের ছুটিতে বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাচ্ছি পেনাংয়ে, গেট টুগেদার করতে। সেখানে আমার ফ্যামিলির আত্মীয় স্বজন এবং বন্ধু রয়েছে মালয়েশিয়া প্রবাস জীবনের। তাদের সাথে সবার সাথে দেখা করলাম, কথা বললাম, একসাথে বেশ কিছুটা সময় পার করলাম, ভালো লাগলো অনেক। এখানে সবাইকে দেখতে পাচ্ছেন, সবাই একসাথে হয়েছিলাম ঈদ উপলক্ষে। সন্ধ্যার একটু আগে আমরা এসেছিলাম সমুদ্রের পাড়ে। দূরে দেখা যাচ্ছে প্লাও পেনাং, আর এখানে এটা হচ্ছে পিনাংয়ের ভিতরে। সন্ধ্যার সময় এখানে অনেক মানুষ আসে, অনেকে মাছ ধরে, অনেকে ঠান্ডা বাতাস নিতে খাইতে আসে। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ভিতরে। এখন আমরা আবার কুয়ালালামপুর ফিরে যাব। এখানে মেশিন দেওয়া রয়েছে টিকিট কাটার জন্য এবং কাউন্টারও আছে। এটা হচ্ছে আইডেক্স তথ্য কেন্দ্র, ইনফরমেশন কেন্দ্র। আর এখান থেকে আমাদের টিকিট স্ক্যান করে নিচে নামতে হবে বাসে ওঠার জন্য। এটাই হচ্ছে সেই টার্নেল যেটা আমরা যাওয়ার সময় দেখছিলাম। এখন রাতের ভিউটা এই ধরনের দেখা যায়, যেটা পুরোটাই পাহাড়ের নিচ দিয়ে চলে গেছে। তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। ওকে, এখন বাজে 5টা।
এখন আমাদের এসে টিভিএস নামায় দেবে। আমরা বাসে উঠছিলাম তখন 10টার সময় বাস ছাড়ছিল, 9টায় ছাড়ার কথা ছিল, 1 ঘন্টা পরে ছাড়ছে। টিভিএস বাস স্ট্যান্ডে নামায় দিলে এখন